আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জামাত ইসলামের নেতাকর্মীরা যে হিসাবে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করতেছে না। সেটা হোক কোরআন হাদিসের বিরোধী, ইসলামের বিরোধী, স্বয়ং আল্লাহ বিরোধী, কোনোটাই তারা বাদ দিতেছে না। কেউ দুর্গা পূজা যাই মূর্তি পূজা করতেছে, পূজাকে নমস্কার করতেছে, সালাম করতেছে। কেউ পূজা আর রোজা এক বলতেছে, কেউ বলতেছে কোরআনের অনেক জায়গায় ভুল আছে, কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট বিক্রি করে। আবার শাহজাহান সাহেব বলতেছেন তার জন্য আল্লাহ সূর্য দাঁড় করিয়ে রাখবে। আবার উনি এটাও বলছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার জামাত ইসলাম ক্ষমতায় যাবে। তো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এই আল্লাহ সিদ্ধান্তের খবরটা আপনাকে কে পৌঁছাইল? কে ওহি করলো আপনাকে? আপনি কি ইনডাইরেক্টলি নিজেকে নবী দাবি করতেছেন? এইসব কথা বললে এখন আমাদেরকে বলবে মাজার ফুজারি, বন্ড, আওয়ামী লীগের দালাল। অথচ তারাই আওয়ামী লীগের দালাল। তাদের অসংখ্য বক্তা এখনও রেকর্ড আছে যে আওয়ামী লীগের দালালি করছে। এগুলো দুইটা ফাগল বক্তা আছে, আমির হামজা আর 90 সাল 90 সাল বললে সবাই চিনে, নাম বলা লাগে না। তারা যে কি করবে ভবিষ্যতে, তাদের এই কুকর্মগুলো ফাঁস করার জন্য শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। কারণ শেখ হাসিনা যদি না যাইতো, তাদের এই বদ আকিদাগুলো প্রকাশ পাইতো না, যেগুলো সুন্নিরা সবসময় বলে আসতো যে তাদের ভিতরে এক, বাহিরে এক, সেটা সাধারণ মানুষ বিশ্বাস করতো না। কিন্তু এখন বর্তমানে কাজে তারা দেখতেছে। কিন্তু দুঃখের বিষয়, তাদের বক্তা ফলোয়াররা এগুলোর ব্যাপারে অন্ধ এবং বোবা। এগুলো শোনে না তারা, কানা, বোবা, কানা এবং কানও শোনে না, বয়রা। কারণ তাদেরও যতই ভুল করুক এটা তাদের জন্য সঠিক। ওই দিন দেখলাম এক মঞ্চে নামাজ পড়তেছি ইমাম সাহেবকে পিছনে রেখে। ইমাম সাহেব স্টেজের উপর দাঁড়িয়েছেন, সবাই স্টেজের সামনে। আজীবন দেখলাম ইমামের পিছনে মুক্তাদি, এদিন দেখলাম ইমামের সামনে মুক্তাদি। তারা কিন্তু এগুলো কিছু বলবে না। কিন্তু সুন্নিদের সুন থেকে ফান কষলে তারা শুরু করে দেবে মামলা, হামলা, দাঙ্গামা। যা হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। জামাত ইসলাম থেকে আল্লাহ সবাইকে দূরে রাখুক।